নমস্কার বন্ধুরা, পুরনো দিনের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তোমরা বুঝতেই পারছো এখন আমরা কোথায় আছি। তবে এখন না, এই ভিডিওটা প্রায় 1 বছর আগের। তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা অবশ্যই জানো আমরা গত বছর ইটলিতে গেছিলাম, কিন্তু বেশ কিছু ভিডিও এখনও দিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, আজকে আমরা ঘুরবো ইটালির পিসা শহরটা। আর এখন আছি আমি পিৎজার বিখ্যাত লেনিন টাওয়ারের সামনে। তবে শুধু লেনিন টাওয়ার নয়, এর আশেপাশে আছে পিৎজা ক্যাথিড্রাল, পিৎজা ব্যাপটিস্টি, ক্যাপিস্টি। এই মনুমেন্টগুলো এই জায়গাটার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। আর এই লেনিন টাওয়ার কিন্তু অ্যাকচুয়ালি একটা বেল টাওয়ার। আর এই টাওয়ারটি তৈরি হয়েছিল পিৎজা ক্যাথিড্রালের ঘণ্টা বাজানোর জন্য। কিন্তু কি করা যাবে, ইঞ্জিনিয়াররা তৈরি করতে গিয়ে এই টাওয়ারটারই ঘণ্টা বাজিয়ে দিয়েছে। এই টাওয়ারের কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছিল 1173 খ্রিস্টাব্দে, আর প্রায় 200 বছর পর 1372 খ্রিস্টাব্দে এর কাজ শেষ হয়েছিল। তবে ভেবো না এই বেল টাওয়ার বড় বড় বেলের ভারে হেলে গেছে। আসলে পিৎজার মাটি খুব নরম, আর এই টাওয়ারকে এইভাবে হেলিয়ে তৈরি করার কোনো পরিকল্পনাও ইঞ্জিনিয়ারদের ছিল না। তৈরি করতে করতে যখন 3rd ফ্লোর পর্যন্ত তৈরি হয় তখন টাওয়ারটি আস্তে আস্তে হেলতে শুরু করে। তারপর অনেক চেষ্টা করেও এটিকে ঠিক করতে পারেনি। এখানকার মাটি এত নরম, এটি হেলেই যাচ্ছিল, প্রায় 5 ডিগ্রিতে হেলে গেছিল। 2001 সালে এটিকে রেস্টোরেশন করে 4 ডিগ্রিতে আনা হয়েছে। তবে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, এটি কি পড়ে যেতে পারে? হ্যাঁ, এটি পড়ে যেতে পারে, কিন্তু ভয় পেও না, এক্ষুনি না, এখনও 200 বছর পর্যন্ত এটির কিচ্ছু হবে না। আর এই বেল টাওয়ারের উচ্চতা 183 ফিট, আর 8th ফ্লোর পর্যন্ত এই টাওয়ারটি আছে। আর তোমরা যদি পিসা শহরের ভিউটা দেখতে চাও তাহলে 300টা সিঁড়ি বেয়ে ওপরে যেতেই পারো। তবে নিচ থেকেই কিন্তু বেশ ভালো লাগছে। আবার ভেবো না আমি ওপরে উঠতে ভয় পাচ্ছি বলে বলছি। আসলে এখান থেকে এক একজনের এক এক রকম ফটো তোলার পোজ দেখতে দারুণ লাগছে। আর ওদের দেখে আমারও ইচ্ছে করছে ওদের মতো কয়েকটা ফটো তুলতে, কিন্তু আমার যেই ফটোগ্রাফার আছে মনে হয় না এত কষ্ট করে ফটো তুলে দেবে। তাও আবদার রেখেছি, দেখা যাক কি হয়। দেখো তো ঠেলে সোজা করতে পারো নাকি? ঠেলছো? সোজা হবে? পাচ্ছ না? তাহলে সামনে গিয়ে চলো দেখি সোজা করতে পারি নাকি। রেউ পুষে করো, পুষে করো, পুষে করো, পুষে। ওই রেউ চলে যাচ্ছে। ওই দেখো ফটো তুলছে, দেখো। এই রে, এই রে, ফটো সেশন চলছে সব। দেখো এখানে কি হবে। ওই দেখো, ওই দেখো, পা দিয়ে ঠেলে একেবারে সোজা করো। হাত দিয়ে পাচ্ছে না কেউ, পা দিয়ে করবে ও। দুজনের মাঝখান দিয়ে তুলেছি। এই যে ইটালিয়ান মার্বেল, পৃথিবী বিখ্যাত সব মার্বেলের কারুকার্য। খুব রোদ, খুব রোদ আজকে। এ কদিন বৃষ্টি মেঘ ছিল, একদিকে গরম ছিল না, ভালো ছিল। আজকে ভীষণ রোদ। তোমরা এরকম গাইডও নিতে পারো, গাইড সব হিস্ট্রি সম্বন্ধে বলবে। আর আমার মনে হয় না এখন ওটা দরকার আছে, গুগল ইউটিউবে গেলেই সবের হিস্ট্রি পাওয়া যায়। গাইড নিয়ে দেখার সেরকম কোনো প্ল্যান নিয়ে নিলে সামনে থেকে, আর সব কিছু দেখে নিলেই সব হিস্ট্রি সম্বন্ধে জানা যায়। তো যারা যারা নিতে চায় নিতেই পারে। চলো সামনে গিয়ে যাই। সময় তো আগে তো একবার ইসে করিয়েছে না। এই রাহুল আর
আমরা লেনিং টাওয়ারের একদম কাছে। এই তো, এই যে আমরা এখানে। সবুজার অনেক ইচ্ছে ছিল একটু দেওয়াল ধরে ঠেলবে, কিন্তু পাচ্ছে না, ওই যে ওই দিক দিয়ে যাচ্ছে দেওয়াল ধরার জন্য। এখন গ্রিল ধরে বলছে আমি গ্রিল ধরে ঠেলি দেখি যদি সোজা হয়। হ্যাঁ, তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি পিসা থেকে। আমরা আজকে রোমে যাওয়ার কথা ছিল পিসা থেকে, কিন্তু ব্যাপার হয়েছে একটা প্রবলেম হয়ে গেছে আমাদের গাড়িটা একটু মানে কোনো একটা প্রবলেম হয়েছে গাড়িতে, তো এর জন্য ঠিক করতে হবে। গ্যারেজে নিয়ে গেছিলো, বললো মানে আমাদের আজকে 4টে সাড়ে 4টে নাগাদ এখান থেকে বেরিয়ে রোমে যাওয়ার কথা ছিল। তো বললো যে আজকে তো হবেই না, কালকে 12টার আগে হবে না। তো এর জন্য আমরা তাড়াহুড়ো করে আজকে এখানে একটা হোটেল নিয়েছি। হোটেল মানে কি, একটা অ্যাপার্টমেন্টের মতন সব কিছুই আছে। তো এটা একরকম অন্যরকম অভিজ্ঞতা। তো দেখো আমাদের এটা অনেক পুরনো মানে একটা সব কিছু পুরনো মানে ফার্নিচার থেকে শুরু করে ডেকোরেশন। এই দেখো দেখো কাঠের উপরে বাবা, 3টে বেডরুম, ওদিকে একটা। এই যে হঠাৎ করে মানে পাওয়া গেছে এখানে, এটাই অনেক। একদম পিসা থেকে মনে হয় 2 কিলোমিটার দূরে, পিসার যে মেন শহর টাওয়ার সেখান থেকে। আসছি, এটা হচ্ছে একটা আমাদের কিচেন। আজকে রান্না হচ্ছে, মাছ নিয়ে এসেছে, ভাবি রান্না করছে। গেছিল ইলিশ মাছ আনতে, কিন্তু ইলিশ মাছ কেটে দেবে না, কাটবে না। এই যে রান্না হচ্ছে আমাদের, সব কাঠের ফার্নিচার। দেখো বাইরেটা জাস্ট, বাবা আমার বাইরের দিকে তাকাতেই ভয় লাগছে। ওরে সর্বনাশ, ওই দেখো। এটা না পুরনো কোনো একটা মানে দেখতে হবে আমার এই জায়গাটা যেখানে এসেছি, খুব পুরনো কোনো একটা ঐতিহাসিক স্থানই। হ্যাঁ, পেছন দিকটা পুরো এই যে দেখো পুরনো, হ্যাঁ অনেক পুরনো। ঘুটঘুটে অন্ধকার, ওই দিকটা তাও আলো আছে, কিন্তু এই দিকটা পুরো একদম অন্ধকার অন্য রকমের। বাবা অনেক লম্বা একটা প্রাচীরের মতো। দেখতে হবে জায়গাটা কি, মানে আমরা দেখিনি এখনো। তো যাই হোক, আমরা এই অ্যাডভেঞ্চারপূর্ণ রাতটা উপভোগ করি, আবার কালকে সকাল সকাল বেরোতে হবে, আর তার সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।